চলেন আমরা দেখতে থাকি সৌন্দর্য। গ্রামের সৌন্দর্য হচ্ছে অতুলনীয় সৌন্দর্য। আমি আজকে আবার চলে আসলাম আরেকটি স্থানে। আসলেই কৃষকের অবদান গোলা ভরা ধান, কৃষকের অবদান গোলা ভরা ধান। কি পর্যাপ্ত পরিমাণ ধান হয়েছে যে সেটা ক্যামেরা বন্দি না করলে দেখতে পাবেন না, বুঝতে পারবেন না। এই যত দূর দৃষ্টি যায় তত দূর পর্যন্ত ধান আর ধান, গোলা ভরা ধান, কৃষকের ধান। চলেন দেখতে থাকি। যে ভাইয়ের আমার ধান কেটে নিয়ে আসতেছে। তো ভাই, ধান কিরম হয়েছে? দেখেন খুব সুন্দর সুন্দর ধান হয়েছে। দেখছেন দেখছেন দেখেন কি সুন্দর ধান। কৃষকের ধান মানে গোলা ভরা ধান। বাংলার জমিনে কত সুন্দর সুন্দর ধান হয়। রাখো রাখো রাখো, দেখো দেখো কত সুন্দর ধান। যাও বন্ধুরা, চলেন দেখতে থাকি। সুন্দর সুন্দর, আপনারা ততক্ষণ আমার সঙ্গেই থাকুন গ্রামের এই দৃশ্য দেখার জন্য। অতুলনীয় দৃশ্য, মন ঝুরিয়ে যায়। কি সুন্দর সুন্দর ধান ফসল হয়েছে। আমি প্রত্যেকটা ভিডিও করে দেখাবো কি পরিমাণ ধান হয়েছে। দেখেন দেখেন কি পরিমাণ ধান হয়েছে। আশ্চর্য আশ্চর্য ধরনের ধান হয়েছে। বাংলার বুকে কৃষকের মুখে হাসি, কি সুন্দর হাসি। যাদের সাথে আমি সাক্ষাৎ করলাম, কথা বললাম, সবাই বললো কি ধান খুব সুন্দর হয়েছে। চলেন দেখতে থাকি, চলেন দেখতে থাকি। ফেসবুক ফ্রেন্ডস অ্যান্ড ফলোয়ার যারা আছি অবশ্যই ভিডিওগুলো দেখবো এবং ভালো লাগলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবো। ততক্ষণ আমার সঙ্গেই থাকুন সুন্দর সুন্দর ফসল দেখার জন্য। দেখছেন কি অবস্থা। আসলে এই বেশিরভাগ খাদ্য যোগান দেয় শহরবাসীদেরকে সাধারণ কৃষকরাই। এখান থেকে কিন্তু নিয়ে যায় কারণ বাজারে সমস্ত ফসল। এত সুন্দর শাক উৎপাদন করেছে সাধারণ কৃষক। চলেন দেখতে থাকি। ধান ক্ষেত এবং পাট শাক ক্ষেত একই সাথে। দেখেন দেখেন কি সুন্দর, কি সুন্দর বাংলাদেশের সিনার, কত সুন্দর ফাইন ফাইন চমৎকার চমৎকার দৃশ্য আমরা উপভোগ করতে থাকি। ততক্ষণ পর্যন্ত আমার সঙ্গেই থাকুন। ফেসবুক ফ্যান্স এবং ফলোয়ার যারা আছেন সঙ্গেই থাকুন। চলেন দেখতে থাকি। খুব সুন্দর ধান হয়েছে, খুব সুন্দর। চলেন দেখতে থাকি। সোনালি রঙের ধান যেন সোনালি রঙের চাদর বিছিয়ে রাখছে মাঠ মাঠ মাঠে মাঠে। ফেসবুক ফ্রেন্ডস অ্যান্ড ফলোয়ার যারা আছি, আমি অবশ্যই একদম কৃষকের সাথে সাক্ষাৎ করবো। এখন দেখি উনি কি বলে। আচ্ছা, এই জানে যে ধানরা আবাদ করতেছেন, কাঠাপতি কীরকম ধান হচ্ছে? ও 5-6 মণ। আচ্ছা, 5-6 মণ ধান হবে উনি বলতেছে। তো ওনার কথায় আমি ভালোই লাগলো। ধান কীরকম হয়েছে এবার? ইনশাল্লাহ ধানের ফসলও ভালো হয়েছে। যাই হোক, তাহলে আসলে খরচপাতি কীরকম হয়েছে? খরচপাতি তোমার লাগেছে, খরচ তো উঠে না। তাহলে যে পরিমাণ আসলে টাকা পয়সা খরচ হয় ওই পরিমাণ কি খরচ ওঠে না, তাই তো? সার বিষের কি দাম বেশি নাকি? বেশি তো। সরকার কি সরকারি দি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো আসলে ওনার সাক্ষাৎকারে বুঝতে পারলাম যে আসলে ওনারা বহুত পরিশ্রম করে, কিন্তু পরিশ্রম অনুযায়ী আশানুরূপ ফসল পায় না। তাই দৃষ্টি আকর্ষণ করতেছি যে যাতে কৃষকরা অবশ্যই আশানুরূপ ফসল পায় এবং তাদেরকে সহায়তা করার জন্য ইনশাল্লাহ। তো আমি আরও একটা কৃষকের সাথে সাক্ষাৎ করবো। চলেন দেখি। ততক্ষণ পর্যন্ত আমার সঙ্গেই থাকুন।